নরেন্দ্র হাতি ও ডোনাল্ড সাপ ছিল দুই বন্ধু। নরেন্দ্র ছিল বিশালদেহী, গম্ভীর আর একটাই কাজ জানত, চা বানানো। কিন্তু সে এমন চা বানাতো যা একবার খেলে সবাই নেশায় চলে যেত। কে জানে, হয়তো সে নেশা জাতীয় জিনিস বানাতো। তার চায়ের এমন জাদু দেখে একদিন জঙ্গলের সব প্রাণীরা মিলে মিটিং ডাকলো। সবাই বলল, এই যে আমাদের নরেন্দ্র, সে ভালো চা বানাতে পারে, নিশ্চয় পুরো জঙ্গলও চলাতে পারবে। তাই সবাই কোনো কিছু না ভেবেই তাকে জঙ্গলের নেতা বানিয়ে দিল। দায়িত্ব পেয়ে তো নরেন্দ্র মহা খুশি। প্রেসিডেন্ট হতেই সে ঘোষণা দিল, এবার থেকে সকাল দুপুর রাত 3 বেলায় চলবে চা। সবাই ফ্রিতে চা পাবেন। আপনাদের এলাকায় পানির সমস্যা, এর সমাধান হলো চা। বাসায় গ্যাস নেই, নেন চা খান। জমিতে ফসল ফলছে না, নেন চা খান। গাছে পাতা নেই, নেন চা খান। জঙ্গলে শুরু হলো চায়ের সাম্রাজ্য। চা দিয়ে গোসল, চা দিয়ে রান্না, এমনকি চা দিয়ে দাঁত মাজা। চা খেতে খেতে বাকি প্রাণীরা প্রায় আধামরা হয়ে গেল। অন্যদিকে ডোনাল্ড সাপ ছিল গাধার মতো বোকা। সে যা বলতো তাই করত। একদিন নরেন্দ্র মন খারাপ করে চা বানাচ্ছিল ড্রেনের পানি দিয়ে। এমন সময় ডোনাল্ড তার পাশে দিয়ে যাচ্ছিল। চায়ের পচা গন্ধতে মুগ্ধ হয়ে সে থেমে গেল। বলল, ওয়াও, ক্যা বাত হে, এক কাপ চা দো না মুঝে। সে খেয়ে তো পুরা অবাক। খুশি হয়ে বলল, তোমাকে আমাদের সর্পরাজ্যের প্রেসিডেন্ট বানাতে চাই। পাশে থাকা বনের অন্যান্য প্রাণীরা একথা শুনল এবং সাথে সাথে বলল, এই আজাবকে নিয়ে যাও। চা খাওয়াতে খাওয়াতে পুরো জঙ্গলের সবাইকে আধামরা করে দিয়েছে। এখন তো সিংহও বনে আসে না চা খাওয়ার ভয়ে। ডোনাল্ড ও বোকাশোকা সাপ, সে কিছু না ভেবে নরেন্দ্রকে নিজের রাজ্যে নিয়ে গেল। তারপর আর কি, পৃথিবী থেকে সাপের নাম একেবারে মুছে গেল। ওই জঙ্গলের প্রাণীরা আগেই বুঝতে পেরেছিল, চা বানানোর দক্ষতা থাকলেই কেউ নেতা হতে পারে না। তাই তারা সময় থাকতে চাওয়ালাকে তাড়িয়ে দিয়েছে। তাই মনে রেখো, নেতা হতে চায়ের স্বাদ নয়, থাকতে হয় বুদ্ধি আর দায়িত্ববোধ।